আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে আসছি আমার এক কাকির বাড়িতে। তেনার সংসারের পাশাপাশি তিনি হাঁস মুরগি পালেন। হাঁস মুরগি পেলে আজকে তিনি সফল। একসময় তিনি একটা বা দুটো মুরগি দিয়ে শুরু করছেন। আজকে তেনার বাড়িতে প্রায় 50 থেকে 60টা হাঁস মুরগি। আজকে তেনার সঙ্গে কথা বলবো, চলুন শেষ পর্যন্ত থাকবেন। একজন সফল নারী উদ্যোক্তার গল্প। ভোর থেকে রাত পর্যন্ত সংসারের চাকা সচল রাখেন তিনি, কিন্তু তার পরিচয় শুধু গৃহিণী হিসেবেই সীমাবদ্ধ নয়। ঘরের সব কাজ সামলে তিনি এখন একজন সফল খামারি। এবছর তিনি 4টি দেশি মুরগির মাধ্যমে প্রায় 60টি হাঁসের ডিম বসিয়েছিলেন। পরম মমতা আর প্রাকৃতিক উপায়ে 25 থেকে 30 দিনের মাথায় সেই ডিম ফুটে বের হয়েছে 55টি ফুটফুটে হাঁসের বাচ্চা। এই একটি বাচ্চার বর্তমান বাজার মূল্য প্রায় 100 টাকা, অর্থাৎ এখনই বিক্রি করলে 5,500 টাকা আয় সম্ভব। কিন্তু তার লক্ষ্য আরও বড়। বাচ্চাগুলোকে ডিম পাড়ার উপযোগী করতে সময় লাগে প্রায় 6 মাস। এই সময়ে ফিশ মিল, জব আর ভাতের মতো পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হয়, যা বেশ ব্যয়বহুল। 6 মাস পর পূর্ণবয়স্ক একটি হাঁস 600 থেকে 700 টাকায় বিক্রি করা যায়। যদিও পথটা সহজ নয়, রোগবালাই বা অন্য কারণে কিছু হাঁস মারা যাওয়ার ঝুঁকি থাকে। তবুও 55টি হাঁস থেকে সব খরচ বাদ দিয়েও মাস শেষে বড় অঙ্কের লাভের মুখ দেখা সম্ভব। অদম্য ইচ্ছা আর সঠিক পরিচর্যা থাকলে ঘরের কোণে থেকেও যে সফল হওয়া যায়, তা এই প্রমাণ করেছেন এই নারী উদ্যোক্তা। চলুন সরাসরি তার মুখ থেকেই শুনি লাভের চূড়ান্ত হিসাব এবং তার এই লড়াইয়ের গল্প। প্রথম তো একটাই ছিল মুরগি, তারপরে ডিম কিনে এনে বসাইয়ে ওই ছিল কয়েকটা বাচ্চা বাচ্চা হওয়াতে আস্তে আস্তে মেলাগুলো হয়েছে। মেলাগুলো হলি তো সে যে 4টে মুরগির ডিম বসায় 4-15-60টে ডিম বসাই দিছি। 60টে ডিমের ভিতর দিয়ে প্রায় 50-55টা বাচ্চার লাগেছে। পরামর্শ কে দেবে, কেউ দিই নেই, এবং আমি নিজেই হাঁস মুরগি প্রথম জীবনেরতেই আমি বেশি খেয়াল। বাচ্চা কাচ্চা ওই গেদা গুদো বাচ্চা দেখলি মন চায় যে ওকে পালি। তাই সেইভাবে পালতি সংসারে তো কাজ একটা দুটো না, বহুত কাজ। এই কাজকর্ম করি, ওই যে বড়ি বানাচ্ছি, ওই যে গোবর রয়েছে, গরু রয়েছে, সংসার ওই যে রাজমিস্ত্রি আসলেও তার সাথেও হেল্পারি করি, রাজমিস্ত্রি কাজগুলোর সাথে করতে তালে থাই। বাড়ি মোট কথা কোনো সময় বসেই থার কোনো নিরাপদে থাকি না। এই যে কোলের কাঁচা মুখসাইছে সেগুলো ওই যে গুছাই গাছা উঠেছে। সংসারে বহুত কাজ, এত কাজের তো হিসাব দিয়ে পারা যায় না। সংসারের সব দায়িত্ব পালন করেও একজন নারী চাইলে কতটা স্বাবলম্বী হতে পারে, তার উজ্জ্বল উদাহরণ এই উদ্যোক্তা। তারা পারলেই পালতে পারবে, কেননা যে এ তো পালা কোনো ঘটনা না। এ সংসারে কাজকর্ম করব, তার ভিতর দিয়ে ঠিক মতন খাদ্য খাবার খাতি দেব, এবং এটা তো বাড়তি কর্ম। যাই হোক, আল্লাহ রহমাতে যত কর্ম করে খাতি পারি সকলে করবে। এমন 15 দিন অন্তর ওষুধ খাবে রাখবে, তাহলে বাচ্চা কাচ্চা কোনো ক্ষয়ক্ষতি হবে না। বসন্ত উঠলেও তার গদের ওষুধ আছে, কিন্তু আমাকে দিকে কেউ আসি নেই, দিই নেই। এই কারণে আমি কতক ছাউ মারা গেছে, ওই যে মুরগির বাচ্চা মেলাগুলো হয়ে যাচ্ছে।